ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই স্বাস্থ্য ভালো আছে? আল্লাহ মেহেরবানি করুক। আসি আল্লাহর মেহেরবানি, আমিও খুব আল্লাহর রহমত ভালো আছি। আজকের আমাদের বুখারী শরীফের পর্ব হলো কিতাবুন নাফাকাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজিহি যুররিয়াতিহি ওয়া আলি বাইতিহি ওয়া তাআলা আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। কিতাবুন নাফাকাত, খরচ আদির পর্ব। কে খরচ করবে, কার জন্য করবে, কেন করবে, এগুলোর ফজিলত কি, এবং না করলে সমস্যা কি, করলে সমস্যা, করলে লাভ কি, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব। তাও একেবারে বুখারী শরীফ থেকে। এটা আল্লাহর জমিনের নিচে, আল্লাহর কিতাবাদি আসমানি কিতাবের পরে তাহাতা আদিম সামায়ে, আসমান জগতের নিচে হলো সহিহুল বুখারী। সর্বপ্রথম হলো এটা বুখারী শরীফ। এই বুখারী শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব এবং এর হাদিসগুলো সব হাদিস সহিহ। ৭,২৭৫টি হাদিস, এগুলো সব সহিহ, আর তাকরার সহ আরও বেশি আছে। তো আমরা আজকে কথা না বাড়িয়ে আমাদের নাফাকাতের দিকে। নাফকাতুনের বহুবচন হলো নাফাকাত। নাফকাতুন তো হলো খরচ করা। এখন খরচ কারা করবে, কেন করবে? তো নফকাত খরচ মানে এখানে নিজের মাতা পিতা, আত্মীয় স্বজন, গুরুত্বপূর্ণ আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বিশেষ করে স্ত্রী, এদের ভরণ পোষণের দায়িত্ব পুরুষের বা স্বামীর, এগুলো করতে হবে। তো আল্লাহ রসুল বলেছেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার ধন সম্পদ সবগুলো তোমার বাবার জন্য। তাহলে আমরা অনেকে মনে করি মা বাবার জন্য খরচ করার কোনো প্রয়োজন নেই। বিবাহ সাথী করার আগে ছেলে ভালো থাকলেও বিবাহ সাথীর পরে ছেলে নষ্ট হয়ে যায়। অনেকে নষ্ট হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, মা বাবার জন্য কোনো খরচ করে না। আলাদা একটা গৃহ নির্মাণ করে কাঁচা গৃহের মধ্যে মা বাবাকে রাখে, গরুর অথবা গরুর পাশে ধরে মা বাবাকে রাখে, আর তার স্ত্রী পুত্র নিয়ে সে ৫ তলার মধ্যে থাকে, ৫ তলা বিল্ডিংয়ে থাকে। হায়রে সন্তান, যে তোমাকে তোমার মায়ের পেটে রাখার জন্য জায়গা ছিল, এত ছোট জায়গার মধ্যে তোমাকে রেখেছে, আর তুমি ৫ তলা বিল্ডিংয়ের মধ্যে তোমার মাতা পিতাকে রাখতে পারলে না, তোমার মাতা পিতার জন্য তুমি খরচ করো না। যে তুমি কোন ধরনের ছেলে, তুমি কোন ধরনের মেয়ে? আল্লাহ হেদায়েত করুক, আমিন। তো এখন আমরা চাই আজকে এই সম্পর্কে আলোচনা করতে। আল্লাহ পাক জাল্লা শানহু ইরশাদ করেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, যে পুরুষেরা হলো পরিচালক, নারীদের স্ত্রীদের পরিচালক হলো স্বামীরা। তো কেন? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আল্লাহ তাআলা একের উপর একজনকে ফজিলত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আর কি? অবিমান ফাকু মিন আমওয়ালিহিম, আর একটা হলো তাদের ধন সম্পদ তারা নারীদের জন্য, স্ত্রীদের জন্য খরচ করে। এই দুই কারণে, যে পুরুষেরা হলো এখানে পরিচালক, আর নারীরা হলো নারীদের খরচ দেওয়া এটা পুরুষদের উপর ওয়াজিব, খরচ দিতে হবে। আল্লাহ তাআলা নিজেকে বলছেন, লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতিহি, যাদের যত সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী তারা অবশ্যই খরচ করতে হবে। আমার কুদিরে আলাইহি ফালিয়ুনফিক মিম্মা আতাহুল্লাহু তাআলা, আর যাদের ধন সম্পদ কম, রিজিক সংকীর্ণ, সেখান থেকেও খরচ করতে হবে। সুতরাং আমরা পড়েছি, তাও বুখারী শরীফের হাদিস, যে একজন গরিব মানুষ রাত্রে কাজ কাম করে অনেক রাত হয়ে যেত, দুধ নিয়ে আসতো মা বাবার জন্য। মা বাবাকে দুধ খাওয়াইতো, খানা পিনা খাওয়ানোর পরে মা বাবাকে খাবার দেওয়ার পরে দুধ দিত। একদা সে মা বাবা ঘুমিয়ে পড়ছে, দিতে পারে নাই, আর তার ছেলে মেয়েকে দেয় নাই, সারা রাত এভাবে সে নির্ঘুম রয়েছে, মা বাবা ঘুমাইছে। সুতরাং এর থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আমার কাছে টাকা কম থাকলেও, সূরা তালাকের মধ্যে তালাকের ৭ নম্বরে আল্লাহ বলেছেন, কম থাকলে কম থেকে আপনি খরচ করবেন। আপনার কাছে নেই, কোথায় খরচ করবেন, কিন্তু খরচ করতেই হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকিরুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম, যে তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা তাদেরকে গৃহ দিতে হবে। তুমি থাকো স্ত্রী একজন নিয়ে ৫ তলায়, আরেক স্ত্রীকে গরমা দিতেছো ৫ তলায়, তাহলে এটা তো হবে না।
হ্যাঁ, বলতেছে বিয়ে শাদী করার জন্য ফানকেও মা তাওয়ালাকুম মাসনা সুলাতুল রুবা বলছেন যে আল্লাহ, যদি তুমি ন্যায়পরায়ণ হতে পারো, আর যদি ন্যায়পরায়ণ হতে পারো একজনকে নিয়ে পাঁচতলায় থাকবা আর তিনজনকে গাছতলায় থাকবা, নদীর পাড়ে রাখবা। এই জন্য হলে বিয়ে শাদী করা, বেশি বিয়ে শাদী করা নিষেধ সবাই যখন বলছেন, তখন একজন হলে যথেষ্ট। সুতরাং এই এই কাজ না করে অবশ্যই চিন্তা করা উচিত। এর পরবর্তীতে আমরা আসি হাদিস শরীফের মধ্যে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইন্নাকা লান তুলবিকা নাফকাতান তাবদি তাবতাগি বিহা ওয়াজহাল্লাহি ইল্লা উজিরতা আলাইহা হাত্তা মা তাজালু ফি ইমরাতিকা ফি ফামি ফি ফাই ইমরাতিকা। তো এটা হাদিস শরীফে এসেছে যে আপনি আপনার ছেলে মেয়ে যে মা বাবার জন্য যত খরচ করবেন, একটা টাকাও দিতে যাবে না, বরং সব টাকা আল্লাহর পক্ষ থেকে কাউন্ট করা হবে, ফেরেশতারা কাউন্ট করে রাখবেন। এবং সাথে সাথে এমনকি আপনি স্ত্রীর জন্য লাখো মাছ কিনে আনলেন ২,০০০ টাকার দাম দিয়ে, এই স্ত্রীর জন্য ২,০০০ টাকা আপনি মনে করছেন ২,০০০ টাকা নষ্ট করে ফেললাম আজকে, নয়, বরং আপনার স্ত্রীর মুখে যে খাবার দিবেন ওই খাবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই টাকা খরচ করছেন, ওই টাকার ফজিলত আল্লাহ আপনাকে দান করবেন, আপনি পাবেন। ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। স্ত্রীদেরকে সদা সর্বদা তাদের কাপড় চোপড় দিতে হবে, তাদেরকে খাদ্য দিতে হবে, তাদের এটা ন্যায়সঙ্গতভাবে দিতে হবে আপনার সামর্থ্য অনুযায়ী। আমি বেতন পান 1,20,000 টাকা, খরচ করেন শুধু 10,000 টাকা, এটাকে বলে বখিল। এই বখালিতে করার কোনো কারণ নেই। আপনি 1,20,000 টাকা বেতন পান, আপনার ব্যবসা থেকে 1.5 লাখ টাকা আছে, আপনি কয় মতো করে পরিবার পরিজন ছেলে মেয়ে স্ত্রী মাতা পিতা সচ্ছলভাবে চলতে পারার মতো খরচ করতে হবে, খরচ করা আবশ্যক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুজি মা ইয়াকফিকা ওয়ালাদাকা বিল মারুফ ওয়ালাদিকা বিল মারুফ, যে যত সব পরিবার পরিজনের জন্য যত খরচের প্রয়োজন ন্যায়সঙ্গত হবে তত খরচ। অনেক অনেক পরিবার আছে স্বামী হইল বকিল, কৃপণ, টাকা পয়সা খরচ করে না। আবার অনেক পরিবারে স্ত্রী বকিল, টাকা খরচ করতে চায় না। তো বলতে চান আপনার ছেলে মেয়ের জন্য যতদূর প্রয়োজন ততদূর খরচ করতে হবে। আপনি বকালতি সেখানে করলে এখানে বকালতির কোনো দাম নাই, এখানে বকালতি করা যাবে না। বলছেন কাফা বিল মরে ইন্না মাইয়া দা মাইয়াকুর, যে যাদেরকে খাবার দিতে হবে, কাপড় চোপড় দিতে হবে, তাদেরকে ওইটা না দিলে কাফা ইসমান বিল মরে ইসমান বলছেন, তাহলে গুণাই হবে। আপনার পরিবার পরিজনের জন্য খরচ না করে টাকাগুলো আপনি এই জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, যত ব্যাংক আছে ওখানে রেখে দিলেন, বলতেছেন এটা আপনি একদিন মহাবিপদে পড়বেন। যাক, এগুলো আরও যদি বিস্তারিত কেউ চাইতে চায়, হেদায়া বাদায় সানায়ে আল আল দুরুল মুক্তার, রদ্দুল মুক্তার, ফতোয়া হিন্দিয়া সহ অন্য অন্য কিতাব আছে, এগুলো থেকে দেখে নেওয়ার জন্য আমি তাদেরকে আহ্বান জানিয়ে আমি আমার মূল বক্তব্যে চলে আসতেছি। কিতাবুল নাফাকাত, এটা হলো খরচ আদির পর্ব। তো বাবু ফদরের নাফকাতে আলাল আহলে, পরিবার পরিজনের জন্য খরচ করার খরচের ফজিলত সম্পর্কে, এখানে মর্যাদা সম্পর্কে এখানে এই পরিচয়টি সকলেই তালা আল্লাহ তালা বলেন, সালুনাকা মাযা ইউনফিকুন, হে রাসূল আপনার কাছে জিজ্ঞেস করবেন মাযা ইউনফিকুন, তারা কোথায় খরচ করবে, ফিল আহবে আপনার অতিরিক্ত খরচের অতিরিক্ত জন্য আপনি খরচ করেন, মানে যেগুলো আপনার প্রয়োজনাদির বাইরে খরচ করলে একটা টাকাও আপনার দিতে যাবে না, সবগুলো আপনার কাছে আসবে। ইলা কলি তালা আল্লাহ তালার বানিফির দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাত পরকাল দুই জায়গায় আপনি এগুলো যা এগুলোর কথা থাকেন। তখন হাসান, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহু আল ফদল, আপু মানে হলো অতিরিক্ত খরচ, মানে একেবারে এক্সেস নয়, আবার যেগুলো আপনার প্রয়োজন, যা আপনি আজকে গরুর মাংস না কিনলে হয়, আর আপনি গরুর মাংস আনলেন, হ্যাঁ আপনার ঘরে মুরগি আছে, মুরগির মাংস আছে, এর উপরে কাপড় একটা আছে 500 টাকা দামের, আপনি আর একটা 800 টাকা দামের কিনলেন, এটা দিলে কোনো সমস্যা নেই, এগুলোর মধ্যে সব আছে। হ্যাঁ, আপনার ঘরে আছে 500 টাকা, আপনি নিলেন 1,05,000 টাকার কাপড়, আপনার ইনকাম নেই এতগুলো, এটা হলো এক্সেস। আল্লাহ বলছেন ওলা তুসরিফু, এক্সেস করবেন না।
হাদিস শরীফ হলো 5351 নম্বর হাদিস। به به قال حدثنا آدم بن أبي ياس قال حدثنا شعبة عن عدي بن ثابت قال سمعت عبد الله بن يزيد الأنصاري عن أبي مسعود الأنصاري رضي الله تعالى عنه فقلت عن النبي صلى الله عليه وسلم فقال عن النبي صلى الله عليه وسلم قال إذا أنفق المسلم نفقة على أهله وهو يحتسبها كانت له صدقة। বলতেছেন আল্লাহ রসুল বলতেন যে যে কোনো মুসলিম তার পরিবার পরিজনের জন্য খরচ করে, সন্তান সন্ততির জন্য, স্ত্রী পুত্রের জন্য, মা বাবার জন্য খরচ করে এবং খরচের সাথে সাথে সে সবের আশা করে, বলতেছেন কানাত ব্যবস্থা এটা তার জন্য সদকা হিসেবে পরিণত হবে। আমরা তো অনেকে মাথাটা জানে না, পরিবার পরিজনের জন্য খরচ করলে এগুলো বিটা যায় না, বরং এগুলো সদকা হিসেবে আপনার পরিগণিত হয়। সুতরাং পরিবার পরিজনের জন্য খরচ করবেন আগে, বাকিটা পরে। পরবর্তী হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূল করিম ইরশাদ করেছেন قال আল্লাহ তাআলা বলেন আনফিক ইয়া আদামা ইয়া ইবনে আদম, এ আদম সন্তান তুমি খরচ করো। উনফিক আলাইকা, তোমার জন্য খরচ করা হবে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে খরচ করার জন্য তোমাকে ধন সম্পদ দেওয়া হবে, তুমি খরচ করো, বখালতি করিও না। কিন্তু না তা এটা ভালো জিনিস না, এটা খুব খারাপ জিনিস। পরবর্তী হাদিস عن ابي هريره رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم আল্লাহ রাসূল ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আস-সাই ওয়াল আরমালা ওয়াল মিসকিন, যারা কষ্ট করে আলাল আরমালা বিধবাদের জন্য, বিধবা নারী অসহায়, ধন সম্পদ টাকা পয়সা নাই, ওয়াল মিসকিন মিসকিনদের জন্য, গরিব দুঃখী নিঃস্ব এবং আলাল আরমালা এবং হলো বিধবা, ওদের জন্য যারা কষ্ট করে খরচ করে, বলতেছেন কাল মুজাহিদা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহ রাস্তায় জিহাদ করার মতো সওয়াব পাবে। আউল কাইমিল লাইলা ওয়া সাইমি নাহারা, অথবা এমন হয় যে রাত সারা রাত জাগ্রত থেকে নফল নামাজ পড়লে যে সওয়াব এবং সারাদিন নফল রোজা রাখলে যে সওয়াব, তারা সেই সওয়াব পেয়ে যাবে যারা বিধবা, এতিম, দুঃখী, মিসকিনদের জন্য খরচ করে। এখন আমরা দেখি কলেজ ভার্সিটির স্টুডেন্টরা অনেক সময় একজন রুগীর জন্য, গরিব রুগীর জন্য দাঁড়িয়ে যায়, বলে অমুকের জন্য আমরা সবাই একত্রিত হয়েছি, 15-20 জনের একটা টিম, ওরা এটা কিন্তু এই হাদিস শরীফ অনুযায়ী তারা সব পাবে, আল্লাহ তাদেরকে সব দিবেন। এর পরবর্তী হাদিসে হলো